করব। আমাদের দ্বারাই পাপ হয়ে গেছে, আপনার অপিং পাপ করেছি, প্রকাশ্য করেছি, গোপনে করেছি। আল্লাহ বলছেন, বান্দারে তুমি পাহাড় পারাবার যদি গুনাহ করে থাকো, পৃথিবী পারাবার, জমিন পারাবার যদি গুনাহ করে থাকো, বান্দা তোমার সমুদ্রের সমান গুনাহ হয়েছে, তোমার গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, তুই শুধু তওবা করে নে, আপনার প্রতিজ্ঞা কর, হে আল্লাহ আমি এই গুনাহটা করেছি, আর এই গুনাহ আমার দ্বারা আর হবে না। আল্লাহ বলছেন, তোমার শিরক গুনাহ বাদে আমি আল্লাহ তোমাদেরকে আমি ক্ষমা করে দিব, মাফ করে দেব। ওতে পৃথিবীর বুকে তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে আলোচনা গুলো করছি, এগুলো হাদিসে আছে না নাই? আলেমরা বলেন আছে না নাই? অতএব হাদিসটা শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনে এলাম। হযরত খালিদ বিন ওয়ালিদের মেসেজ যখন চলে এলো, এমন কোন ওই ঘোড়ার উপরে সওয়ার হওয়া নিকাব পরা মানুষটা, আল্লাহর বান্দাটা, এ যুবকেরা কে রয়েছে বুঝতে পারেনি। ওই সওয়ারিটা দ্রুত যেতে লেগেছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে যিনি খবরটা দিতে এসেছে, তিনি ভাবতে লেগেছে কোনো জাসুস তো নয়, কোনো গোয়েন্দা তো নয়, এমন করে খবরটা পেয়ে গিয়ে সাহাবাদের উপরে হামলা করার জন্য ছুটছে। তাই সাহাবী বড় ঘোড়াটাকে ছুট করে তাড়ার চেষ্টা করেছে, কিন্তু ঘোড়াটা এত দ্রুত যেতে লেগেছে, ওই সাহাবী পৌঁছাবার আগে ওই পুরো ঢাকা শরীর ঢাকাটা ওই ঘোড়ার উপরে যিনি সওয়ার ছিলেন, আমার নবী ডাক দিয়া কয়, রে ফাতেমা, ও ফাতেমা, দুনিয়াতে কেউ যদি আমার নাতি গুনারে ভালোবাসে রে, আল্লাহর কসম আমি নবী আদেরকে যারা জান্নাতে যাইতাম না। ওই গাঁয়ের মানুষ দুলাল মিয়া মাহফিল সাজাইছে, এই মাহফিল দুনিয়ার কোন স্বার্থের জন্য না, এই মাহফিল আহলে বায়াতের মুহাব্বতে, কারবালার ভালোবাসা অন্তরে নিয়া যদি কেউ মরতে পারো, আল্লাহর কসম আমার নবী ওয়াদা করে তাদেরকে ছাড়া আমার নবী বেহেশতে যাবে না। এ বাবা রে, আমার দয়াল নবী ডাক দিয়ে কই, ফাতেমা, এদেরকে যারা ভালোবাসবে, মুহাব্বত করবে, আমি নবী তাদেরকে ভালোবাসি, আমি নবী মুহাব্বত করি। ঠিকই আমার নবীর কথাগুলা আমার আল্লাহ বড়ভাবে কবুল করছে।